ইসলামিক বিশেষজ্ঞরা বলছেন কিয়ামতের পূর্বে ইমাম মেহেদী আসার পূর্বে পৃথিবীতে 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে। 20 কোটি। ইমাম মেহেদী আত্মপ্রকাশ করবেন, যখন তার আত্মপ্রকাশ হবে আল্লাহ তাআলা হাদিসে আছে এক রাতের মধ্যে পরিবর্তন দিবেন। এক রাতে তার একটা গুণ থাকবে, সে দাড়িওয়ালা থাকবে এবং সে নামাজি থাকবে এবং শিরকের কাজ করবে না, এবং 40 বছর বয়সের পরে আল্লাহ তার উচ্চতায় বৃদ্ধি দিবে, তার শরীরের মধ্যে বৃদ্ধি দান করবেন, এটা রাসূলের হাদিস। এবং এক রাত্রির মধ্যে পরিবর্তন করে আল্লাহ আত্মপ্রকাশ ঘটাবেন ইমাম মেহেদীর। এই কিয়ামতের চিঙ্গারি শুরু হবে, কিয়ামতের আলামতগুলো প্রকাশ পাচ্ছে আস্তে আস্তে আপনার চোখের সামনে। আপনি তৈরি হন, সময় বেশি নেই। যেদিনে পশ্চিম দিকে সূর্যোদয় হয়ে যাবে সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যাবে। আপনার কাছে সময় আছে, নামাজ পড়ুন, আল্লাহর কাছে কাঁদুন, আর একটা মারাত্মক দোয়া করবেন, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। দাজ্জালের ফিতনা কিন্তু মারাত্মক ফিতনা শুরু হয়ে গেছে, আপনাকে বাঁচতে হবে, তা না হলে দাজ্জালের ফিতনায় ঢুকে গেলে আপনি ঈমান হারা হয়ে জাহান্নামের অতিক্রম করবেন। ওই জন্যে আমার বন্ধুগণ, আমার প্রত্যেকটা ভাই, আমার প্রত্যেকটা মুসলিম দরদি ভাইকে বলছি, সবাই নিয়ত করলেন, হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজি হব। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজি নিজেদিকে পবিত্র করুন, পাপ মুক্ত জীবন গড়েন, মহিলাদিকে পর্দার মধ্যে নিয়ে আসুন। বাংলাদেশ চালাচ্ছেন, তিনার বয়স 80 বছর, ডাক্তার ইউনুস 80 বছর বয়স, আমার 39 বছর চলছে। তো উনি যদি আমার সঙ্গে হাতাহাতি লড়াই লাগে পারবে? কথা বলে না। আমার সঙ্গে হাতাহাতি লড়াইয়ে পারবেন? উনি পারবেন না। কেন? ওনার কাছে শারীরিক শক্তি নেই, সামরিক শক্তি আছে, ফোর্স আছে, তার বডিগার্ড আছে, তার বাহিনী আছে। এই সামরিক শক্তি তিনার কাছে আছে। এরকম পৃথিবীর বর্তমানে যারাই আছে রাষ্ট্রনেতা, তাদের কাছে শারীরিক শক্তি নাই, সামরিক শক্তি আছে। কিন্তু কোরআনে আছে ফেরাউন এমন একজন বাদশা ছিল জালিম, যার কাছে আল্লাহ দুটো শক্তি দিয়েছিলেন, এক সামরিক সৈন্যর শক্তি, আর 2 হচ্ছে শারীরিক শক্তি, দুটোই ছিল। এবং ফেরাউন মিশরে দাঁড়িয়ে বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমি সর্বশ্রেষ্ঠ, আমি তোমাদের রব, আমার উপরে কেউ নাই। বর্তমানে ফেরাউন আছে না মিটে গেছে? কথা বলে না। ফেরাউন আছে? ফেরাউনের রাজত্ব শেষ। খালি দলিল স্বরূপ, দৃষ্টান্ত স্বরূপ মিশরের জাদুঘরে তার লাশটা মমি করা আছে, ওষুধ দিয়ে রাখা আছে, মমি যেটাকে বলা হয়, মমি করে রাখা আছে। বাকি তার কোনো রাজত্ব চিহ্ন নেই। তার মানে যে নিজেকে রব হিসাবে দাবি করলো, অথচ সে সৃষ্টি, তাকে মিটে যেতে হলো, তার সব কিছু মিটে গেল। তার মানে এও ফেলোয়ার। আরো একজন জালিম বাদশা কোরআনে উল্লেখ আছে, তার নাম নমরুদ। আল্লাহ নমরুদকেও দুটো শক্তি দিয়েছিল, শারীরিক, সামরিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিলেন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে মদদ চাইলেন, আল্লাহ এই জালিমের হাত থেকে তুমি আমাকে হেফাজত করো। কোরআনে আছে আল্লাহ তাআলা আগুনের উপরে হুকুম জারি করেছিলেন, কুলনা ইয়া না রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ঠান্ডা হও, আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই।
আল্লাহর কসম জ্বালাতে পারেনি, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পশম জ্বালাতে পারেনি। এই নমরুদকেও আল্লাহ তাআলা বেজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছিল, তারও রাজত্ব শেষ, সেও নেই, মিটে গেছে। এই রকম পৃথিবীতে যতগুলো শক্তিধর দেখছেন, কারুর কাছে পরমাণু শক্তি, সেনার শক্তি, টাকার, একটা মানুষও থাকবে না, সব মিটে যাবে। আল্লাহর হুকুম যখন হবে মিটে যাবে। আর বাস্তব কথা বলি, একমাত্র পৃথিবীতে আল্লাহ ছাড়া নিজের প্রশংসা করার ক্ষমতা কোনো মানুষ রাখে না। এটা হচ্ছে সৃষ্টি, সৃষ্টির ক্ষমতা নেই, সে নিজের প্রশংসা করে। কোনো মৌলবি যদি বলে আমার মতো মৌলবি নাই, জানবেন ওটা মূর্খ মৌলবি। কোনো বক্তা যদি বলে আমার মতো বক্তা নেই, ওটা মূর্খ বক্তা, তার কাছে ইলম কালাম নাই, কোরআন হাদিসের জ্ঞান নেই। কোনো ডাক্তার যদি বলে আমার মতো ডাক্তার নেই, জানবেন ওটা মূর্খ ডাক্তার। কোনো মাস্টার যদি বলে আমার মতো প্রফেসর নেই, মূর্খ মাস্টার। এলাকার লোক বলবে, পাড়ার লোক বলবে, দেশের লোক বলবে তুমি কেমন, তোমার চরিত্র কেমন, তোমার জ্ঞান কেমন, এটা দেশের লোক বলবে। চলুন, প্রশংসা করার যোগ্যতা একমাত্র কে রাখেন? সকলে জোরে বলুন, আল্লাহ। মানুষ কি, মানুষের ওয়াকাত কি, আপনার কতটা যোগ্যতা আছে মানুষের? শুধু আপনি নয়, পৃথিবীর রাজা বাদশা থেকে যারাই আছে এদের কতটা যোগ্যতা আছে? কোরআন খুলেন পেয়ে যাবেন। সূরা কাহাফ একবারই শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা নিজের প্রশংসা করলেন। আর কি বললেন? মানুষকে বুঝালে তোমাদের ওয়াকাত কি, তোমাদেরকে যে আমি সৃষ্টি করেছি, তোমরা যদি চাও যে এই সৃষ্টিকর্তার শুকর আদায় করব, আল্লাহ কোরআনে বললেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও যতগুলো সমুদ্র করেছি, যতগুলো সমুদ্র আছে পৃথিবীতে, সব পানিগুলো যদি আমি আল্লাহ কালি করে দিই লেখার জন্য, আর পৃথিবীর সব মানুষ, আল্লাহ এখানে ধর্ম উল্লেখ করেননি, মানুষের কথা বলেছেন, পৃথিবীর সব মানুষ আল্লাহর যদি প্রশংসা লিখতে শুরু করে, পানিগুলো সব শেষ হয়ে যাবে। আবার আমি অতটাই দেবো, অতটাই কালি করে দেবো, সেটাও শেষ হবে। কিন্তু পৃথিবীর মানুষ আল্লাহর প্রশংসা লেখে শেষ করতে পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝলেন সৃষ্টিকর্তা কি? আল্লাহ যে চক্ষু দান করেছে, এর শুকর আদায় করে আপনি জিন্দেগি ভর শেষ করতে পারবেন না। আর সকলে বলুন হিদায়েতের মালিক কে? আল্লাহ। ইয়াসিন নয়, পৃথিবীর যে কোনো মুবাল্লিগকে ডাকুন, মুফতি আর মৌলবি আর মুহাদ্দিস যাকে ডাকবেন ডাকুন, আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ হিদায়েত না দিলে হিদায়েত পাবে না। যদি কারো মনে হয় এই মৌলবি বায়ান করলে, এই মুবাল্লিগ বললে, এই বায়ান করলে, এই মুহাদ্দিস এলে লোক হিদায়েত পাবে, তার কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই। যদি বলেন কেন, দলিল দিচ্ছি কোরআনের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পেরেছিলেন? কথা বলে না, পারেন নাই। তাহলে আপনি কি করে বলছেন ইয়াসিন বায়ান করলে লোক হিদায়েত পাবে? আপনি কি করে বলছেন অমুক মৌলবি এলে হিদায়েত পাবে? গোটা পৃথিবীর লোক যদি তবলিগের মেহনত করে, আল্লাহর কসম খেয়ে বলছে আমার আল্লাহ না চাইলে কেউ হিদায়েত পাবে না। আমার আল্লাহকে চাইতে হবে। তবে কোরআন শুনেলেন ইন্নাল্লাযীনা কাফারু, সূরা বাকারার ২য় পৃষ্ঠায় আছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে নবী, তুমি যত দাওয়াত দিবে দাও, যত বুঝাবে বুঝাও,
কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। ওগো আল্লাহ কেন মানবে না? আল্লাহ উত্তর দিলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তারা এত পাপ করেছে, তাদের হৃদয়, কুলুব মানে হচ্ছে হৃদয়, তাদের হৃদয়ে তালা মারা গেছে, তালা পড়েছে। যত দাওয়াত দিবে দাও, যাকে ডাকবে ডাকো, তাদের দিলেতে আল্লাহ দাওয়াত পৌঁছাবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, এবং তাদের কানেতে মোহর মারা গেছে। যত আল্লাহ ডাক দিবে দাও, তাদের কানের ভিতরে প্রবেশ করবে না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, চোখেতে পর্দা পড়েছে, যত বলবে বলো, কিন্তু লজ্জা শরমের মাথা খেয়েছে, তাদের কোন রকমের লজ্জা শরম আসবে না এবং তারা দাওয়াত কবুল করবে না। আমি আল্লাহ তাদের জন্য পরকালে কঠোর আযাব রেখেছি। এর থেকেও ডেঞ্জার আয়াত আছে, এর থেকেও ডেঞ্জার। ওই জন্যে কোনো মৌলবীর দ্বারা, কোনো মুফতির দ্বারা, কোনো মুহাদ্দিসের দ্বারা, কোনো মুবাল্লিগের দ্বারা, কোনো জামাতি ভাইয়ের দ্বারা, পৃথিবীর কোনো নবী পয়গম্বরের দ্বারা হিদায়েত হয় না। আল্লাহ যাকে হিদায়েত দেয় সেই হিদায়েত পাবে। এটা হচ্ছে কোরআন। এর থেকেও ডেঞ্জার আয়াত কি আছে জানেন? ৮ পারা প্রথম পৃষ্ঠায়, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। হে নবী, বলে দাও, আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠাই, এ মৌলবীরা তো অনেক দূর, এই মুহাদ্দিস তো অনেক দূর, এই মুবাল্লিগরা তো অনেক দূরের কথা, যদি কোনো ফেরেশতা, আল্লাহ বলছেন আমি যদি ফেরেশতা পাঠাই, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, মালাইকা মানে হচ্ছে ফেরেশতা, আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠাই, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর যারা দুনিয়া থেকে চলে গেছে, মৃত হয়ে গেছে, তাদেরকে যদি আমি কবর থেকে তুলে দিই, আর যদি এরা দুজন মিলে ফেরেশতা এবং মওতারা তাদেরকে দাওয়াত দেয় যে আল্লাহ কবরে আযাব রেখেছে, জান্নাত আর জাহান্নাম আছে, আল্লাহ কোরআনে বললেন তারপরেও যারা মানার নয় তারা কখনো মেনে নিবেন। কোরআন সত্য না মিথ্যা? সত্য। তাহলে কোনো মানুষের দ্বারা হিদায়েত হয় না। দাওয়াত আপনি দিয়ে যান, আল্লাহ যাকে কবুল করবে। তবে হ্যাঁ, কোরআনে আছে কেউ যদি চেষ্টা করে নিজের পরিবর্তনের, আল্লাহ তাকে হিদায়েত দিয়ে পরিবর্তন করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক হবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে দাওয়াত দিয়েছেন, চাচা কলমা পড়তে পারেনি, অথচ এমন ব্যক্তি কলমা পড়েছে আপনি অবাক হয়ে যাবেন। যুদ্ধের ময়দানে, হাদিস বলছি, যারা হাজী সাহেব হজ করতে গেছেন তারা দেখে এসছেন, ওহুদের প্রান্তরে ৭০ জন সাহাবীর কবর যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, সেখানে একজন সাহাবী শুয়ে আছেন, যিনি হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। উনার বুকটা চিড়ে দেয়া হলো তলোয়ারে করে, আর এই গলা থেকে ধরে কালিজা থরটা ছিঁড়ে বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হচ্ছে হিন্দা। কথাটা বুঝতে পেরেছেন কত বড় সাহস তার? আচ্ছা, এই লোককে হিদায়েত পেতে পারে যে নবীজির চাচা জানের কালিজা চিবিয়ে খাচ্ছে? আল্লাহর কসম, আল্লাহ হিন্দাকে হিদায়েত দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিনে নবীজি মক্কা বিজয় করেছেন, নবীজি উঁচু জায়গায় বসে আছেন, আর